কোনো একজন অভিনেতা অভিনেত্রী বলেছিলেন, যা কিছু সত্য নয় তাই নাকি অভিনয়। তো আমার সঙ্গেও যে এভাবে এই সেম জিনিসটা ঘটে যাবে আমি না বুঝতেও পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে ভিডিও দেখে আমি এখানে ট্রাই করেছিলাম একটা মিষ্টি বানানোর। তবে এভাবে যে বাঁশ খাবো আমি না কখনো কল্পনাও করি নাই। জীবনে অনেকবার অনেক জায়গায় ঠকেছি, শিক্ষাও নিয়েছি। তবে এভাবে যে ঠকে যাব এটা না আমি কল্পনাও করতে পারি নাই। এই যে আমি এখানে পাউরুটি আর হচ্ছে দুধ কি বলে মেশায় রেখে দিয়েছিলাম, ভিজাই আর কি, ভিজাই একদম রেখে দেওয়ার পরে এটাকে বেশ সুন্দরভাবে মসৃণ করে নিয়েছিলাম চামিচ দিয়ে। তো সেই ভিডিওটা না আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেটা আর আমি দেখাতে পাচ্ছি না, সরি। তবে আমি ভাবি নাই যে এরকম কিছু একটা হবে। তো আমি দেখছিলাম যে ওরা অনেক সুন্দরভাবে পাউরুটি আর দুধ মিশিয়ে বেশ সুন্দর সুন্দর গোলাপজাম মিষ্টি বানাচ্ছে। তো আমিও ট্রাই করলাম, শুধু যে আমি ট্রাই করলাম এমনটা না, আমার মেয়ে ওই ভিডিওটা দেখছে, দেখার পর ওর অনেক বেশি আগ্রহ ছিল। তো ওর জন্যই মূলত আমি এই জিনিসটা করতে আসছিলাম, যে ও যেহেতু এত বেশি আগ্রহ দেখাচ্ছে তাহলে করেই দেই। তো মেয়েও আমার পাশে পাশে কিন্তু থাকতেছে, মাঝে মাঝে এসে দেখে দেখে যাচ্ছে। ও অনেক বেশি খুশি যখন আমি ওর কথা মতো এই যে গোলাপজাম মিষ্টিটা বানাচ্ছি। তবে এতটা কষ্ট করেছি আমি মিষ্টিটা বানানোর জন্য, এর চাইতে কিন্তু বাজার থেকে নিয়ে এসে খাওয়া মানে অনেক ভালো ছিল, অতি উত্তম একটা কাজ হইতো যদি আমি বাজার থেকে নিয়ে এসে খেতাম। আসলে বাজার থেকে অনেকবার নিয়ে এসে খাইছিও, ওর কেন জানি এত বেশি আগ্রহ যে মা আমি একটু বানাবো, আমি একটু বানাবো, আমি তো কি সেই বানাবে। তো আমি বেশ সুন্দরভাবে ওনাদের দেখে দেখে স্প্যাচুলারের সাহায্যে বেশ মসৃণ করে ডোটাকে বানিয়ে নিচ্ছিলাম। তবে এভাবে যে আমার এত ক্ষতি হবে, এত ক্ষতি হবে আমি না কল্পনাও করতে পারি নাই। এখানে কতগুলো যে ঘি গেল, তারপরে গ্যাস পোড়াচ্ছে, পাউরুটিটা নষ্ট হলো। তবে সব কিছু যে এভাবে নষ্ট হয়ে জলে পড়ে যাবে আমি না কল্পনাও করতে পারছি না। সবচেয়ে বেশি যেটা গেল আর যার জন্য মনটা আমার খারাপ হচ্ছে, সেটা হচ্ছে আমার মেয়েটা কষ্ট পেলো আর অনেক বেশি সময় নষ্ট হলো। তো এই যে আমি আর আমার মেয়ে ট্রাই করতেছিলাম ওদের দেখে দেখে বানানোর, কিন্তু কতটা পারফেক্ট হবে আপনারাও দেখেন। আমি কিন্তু একটুও বলতে গেলে ওনাদের যে টিপস তার একটুও বাহিরে যাই নাই, সব কিছু একদম হুবহু করতেছিলাম। আমি কিন্তু বারবার বলি যে আমি অনেক সুন্দর যে রান্নাবান্না পারি, অনেক কিছু করতে পারি এমনটা না। তো এই যে এখানে মিষ্টি রসও বানাচ্ছিলাম আমি, এর জন্য এতগুলো চিনি নষ্ট করলাম। পরবর্তীতে চাইলে কিন্তু এটা অন্য কিছু বানিয়ে খাওয়া যেত, কিন্তু মনটা যে ভেঙে গেছে আমার, সেটা তো আর জোড়া লাগবে না, তাই না? শুধু আমার না, আমার মেয়ের, মানে আমাদের মা মেয়ের যে মনটা ভেঙে গেছে, শুধু আমি আর আমার বড় মেয়ের তো না, ছোটো বাবুটাও বারবার আসতেছিল, বড় মেয়ে ওকে বলছে বারবার যে আয়াত বাবু আজকে আমরা গোলাপজাম তৈরি করব। আর ও দেখছে চিকুবান্ডির মা গোলাপজাম তৈরি করতে পারে, তো ও আশা করছিল যে ওর আম্মুও পারবে। তো ওর আম্মু যে এভাবে ডাহা ফেল করবে সেটা না ওর আম্মুও জানতো না আর ওরাও জানতো না। সত্যি বলতেছি এত বেশি খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে কি করলাম, এতটা সময় শুধু নষ্ট করলাম। এর থেকে যদি ওদের সঙ্গে বসে বসে একটু গল্প করতাম তাহলে মনে হয় ভালো করতাম। এতক্ষণ পর্যন্ত আমি যখন করছিলাম তখন কিন্তু দেখতেছিলাম যে না ঠিকঠাকই তো হচ্ছে, ঠিকঠাকই পারতেছি, সমস্যা নাই, ভালোই হবে ইনশাল্লাহ। এরকম আর মনের মধ্যে অনেক বেশি ফুর্তিও হচ্ছিল সত্যি কথা বলতে। আসলে বলে না মানুষ যে বিপদে বিপদে পড়ার পরে মানুষের কিন্তু বুদ্ধি আসে না, চোর পালালে বুদ্ধি বের হতো। এখন মনে হচ্ছিল যে এত বেশি ঘি না দিলেও চলতো, হয়তো বা ঘিটা দেওয়া হতো না। তো আপনারা যারা রান্না বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি জানেন, তারা যদি জানেন যে আমি এখানে কী ভুল করছি তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিন। আর যদি পারেন আপনাদের ভিডিওটা মেনশনও করতে পারেন, যে আপনাদের যদি এরকম কোনো ভিডিও থাকে পাউরুটি দিয়ে গোলাপজাম আমি দেখেছি, আর সেটা যদি পারফেক্ট হয় সেটাই কিন্তু রেকমেন্ড করেন। পারফেক্ট না হলে আমি ভাই আরও একবার বাঁশ খেতে পারবো না। এমনি আমার বাচ্চা মনটা অনেক বেশি ভেঙে গেছে, দয়া করে আপনারা আর বেশি করে ভাঙাবেন না। এই যে এতক্ষণ যখন আমি বানাচ্ছিলাম এটা এত সুন্দর সফট হয়েছিল যে, আর এত সুন্দর হচ্ছিল, কোনো বলতে গেলে যে কোনো একটা মাজি বা কোনো একটা দানা বা খারাপ হচ্ছিল না, এত মসৃণ হচ্ছিল, মনে হচ্ছিল যে একদম পারফেক্ট হবে। তো আমি যে ছানা দিয়ে মিষ্টি বানাতে পারি এটা বানালেই মনে অনেক বেশি ভালো করতাম। আমি কিন্তু ছানা দিয়ে মিষ্টি বানাতে পারি। তো আপনাদের তো বলা হয় নাই, আমার কিন্তু আমার আব্বু না, আসলে আমার চাচারা, মানে চাচা না বড় আব্বু আর কি, আমার আব্বুর চাচাতো ভাই, তারা কিন্তু মিষ্টি তৈরি করে। আলহামদুলিল্লাহ তারা কিন্তু একদম বলতে গেলে মুদি, বলতে গেলে না আসলে তারা মুদি, সেটাই কিন্তু তাদের আয়ের উৎস। আমি কিন্তু দেখেছি। তো এখন পর্যন্ত কিন্তু দেখে আপনাদের কী মনে হচ্ছে? না ঠিকই হবে, তাই না? আমি কতগুলো তেল দিয়েছি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি না কল্পনাও করি না যে এটা হবে না। এটা যখন আমি দিয়েছি দেখছিলাম যে অনেক সুন্দর হচ্ছে, তবে ভেসে উঠতেছিল না যখন, তখন মনটা আমার ভেঙে গেছে। তখন আমি বুঝতে পারছিলাম যে এখন মনে হয় আমি বাঁশটা খেলাম। তো সমস্ত মিষ্টি আমি দিয়ে দিয়েছিলাম, এখানে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি, ভাবছিলাম যে অনেক সুন্দর হবে। তো
বেশ ভালো করে একটু বানাই। আসলে আমরা কোনো কিছু বানাতে গেলে না, শুধু খাবার না, যে কোনো কিছু বানাতে গেলে অনেক বেশি আগ্রহ নিয়ে, যে এনার্জি নিয়ে কাজটা করি, যখন দেখি সেটা সম্পূর্ণ করতে পারলাম না, আমি সাকসেস হতে পারলাম না, তখন যে একটা বিরহ, যে একটা ব্যথা, সেটা যে এইভাবে ছ্যাঁকাটা খাই সে বুঝতে পারে। এটা কিন্তু একটা বিরাট ধরনের ছ্যাঁকা। এখনও পর্যন্ত আমি জানতাম যে এটা ঠিকঠাক হচ্ছে, পারফেক্ট হচ্ছে, এই জন্য ভিডিওটা করছিলাম। প্রথমে ভাবছিলাম কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, তারপর ভাবলাম যে না, যারা এরকম আমার মতো মানুষকে অনেক বেশি বিশ্বাস করেন আর বিশ্বাস করে করে ট্রাই করেন, তাদেরকে বলবো যে ট্রাই করলে অল্প কিছু দিয়ে ট্রাই করেন। প্রথমেই এত বেশি দিয়ে আমার মতো বাঁশ খাওয়ার প্রয়োজন নাই। তো এখন অবধি কিন্তু আমি জানতাম যেটা হবে, কিন্তু এই যে যখন আমি এটাকে উল্টাতে গেলাম, দেখতেছিলাম এটা গলে গেল, আর শুধু গলে গেল না, একদম ভেঙে গেছে। আর ভেঙে যাওয়া অংশটা কিন্তু আমি আর ভিডিও করি নাই, কারণ মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানায়েন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করেন, আর একটু পারলে সচেতন, মানে সতর্ক হয়েন, সচেতন থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।